প্রায় আমি 2 উইক পর ভিডিওটা বানাচ্ছি। ভাই সব কিছু খারাপ, সব কিছু ইঞ্জুরি এলবো মোটামুটি ঠিক। লাইক যখন ভিডিওটা করলাম 200 কেজি যে স্কোয়াডটা, যাই হোক বেশি কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখো, দেখতে দেখতে মানে ভিডিও সাথে সাথে কথা হবে। তো প্রায় ওয়ার্ম আপ সব কিছু করে আমি 110 স্কোয়াট করি। তো লাইক ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। তো প্রবলেমটা আস্তে আস্তে বুঝতে পারি। 130 যখন স্কোয়াটটা বাঁধলাম অনেকটা স্মুথ ছিল, যাই হোক ইজি ছিল বলতে পারো। দেন আর কি ভাই তারপরে অনেক কিছু হয়েছে এই কদিনে। ওকে দেখো দেন বলছি। ওকে এটা ছিল 150 স্কোয়াট, 150 কেজি। 150 কেজি স্কোয়াট সময় বিশেষ স্মুথ বসেছিলাম, আসলে ওয়েটটা বেশি লাগছিলো, বাট কেন জানি না আগের দিন রাতে আমার ঘুম অল্প হয়েছিল। লাইক কিছু আমার পার্সোনাল প্রবলেম জাস্ট স্টার্টিংয়ে ছিল, তো দ্যাটস ওয়াই সেদিন রাতে আমার ঘুম হয়নি 4 ঘন্টা। আর তার সাথে সেদিন অপশান ছিল যে বিকালে বা সন্ধ্যা দিকে ওয়ার্কআউটটা করে নেওয়া। আই থিঙ্ক ওটা বেস্ট ছিল, কারণ যদি ঘুমাতে পারতাম। বাট আমার মনে হলো জিমটা ফাঁকা আছে, ওয়ার্কআউটটা করে নিই, তারপরে ওয়ার্কআউটটা করে নিলে আমি নিজে পরে রেস্ট নিতে পারবো। ওকে জাস্ট একটা ফালতু রিজনের জন্য, যে হ্যাঁ আমাকে টাইম বের করতে হবে একটা কারণ রিজনের জন্য, তো আই থিঙ্ক ওটা না করে যাই হোক। ওকে তো তার মতো আমি 4 ঘন্টা ঘুমেই ট্রেনিং করিয়ে নিজে ট্রেনিং স্টার্ট করে দিই। তো ওটার সময় না স্মুথ বসেছিলাম, কারণ অফকোর্স এই ওয়েট আমি 150 ওয়ার্ম আপ টাইপ ছিল, মানে একটা ওয়েট ইজিলি ওঠে, দ্যাটস ওয়াই আমি ইজিলি উঠে যাই, বসে পড়ি। ওঠার সময় অফকোর্স তোমার যদি রেস্ট ঠিকঠাক না হয় বা সামথিং ডায়েট বা কিছু যদি প্র্যাকটিস ঠিকঠাক না থাকলে তোমার কী হবে, একটু প্রবলেম হবে। তো সেম আমার রেস্টের কারণে আমি ওঠার সময় একটু স্ট্রাগল করি, আর ওয়েটটা মানে একটু সামনে দিকে ঝুঁকে পড়ি। তো তোমার ভিডিওতে নোটিস করেছো। তো যাই হোক, তো ঠিক আছে, অসুবিধা নেই। দেন আমার তখন একটু বোঝা উচিত ছিল যে বেশি পুশ করা যাবে না। তো up 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 ওকে 170 কেজিটা ঠিকঠাক ওয়েট বুঝে ঠিকঠাক সব কিছু অ্যাডজাস্ট করে বসেছিলাম, তো পারফেক্ট গিয়েছিলো। তো রেস্টে যে ভুলটা করেছিলাম, একটু লাইট নিয়ে নিয়েছিলাম, সেটা না, একটু ওয়েটকে সম্মান করেই আমি ইয়ে করেছিলাম, তো ঠিকঠাক গিয়েছিলো। তো এরপর ভিডিওটা দেখো, এখানে আমি নিজেই শখ ছিলাম। তো লাইক ওকে দেখো, দেখলে আমি নিজস্ব 190 আমি 4টা রিপিটেশন ইজিলি মেরে দিই। সেখানে 190-তে অ্যামোনিয়া নিয়ে জাস্ট প্রুলপের এক্সট্রিম কোড তোমার নি স্লিপ করে টাফ, লাইক 190 লাইক একটু টাফ ছিল, মনে হচ্ছে সেকেন্ড টাইম করছিলাম লাইফে। 150 করেছিলাম, আই ডোন্ট নো কোথায় ভুল হয়েছে, মেবি রেস্টের কারণ, ওটা আমার মনে হয় না রেস্টটা কোনো কারণ হবে, কারণ আমি 190-তে এত মানে ওই রকম রেস্টেই প্রায় অনেকবার প্র্যাকটিস করেছি। আর মেবি আমার মনে হয় টু ওয়েটগুলো একটু ওয়ার্ম আপ সেটগুলো বেশি নিয়েছি, লাইক 110 থেকে 130, 150, 170 এটা, দেন 190 আই থিঙ্ক একটু বডি ফাটিক হয়েছিল। আই থিঙ্ক এটা যদি করা হতো 110 দেন 140
170, দেন 190 জাম্প করে, লাইক বেশি নেওয়া হয়েছিল আই থিঙ্ক সো। তো লাইক ঠিক আছে, অসুবিধা নেই, এটার জন্যই আর কি 190 টাফ মনে হলো। বাট হ্যাঁ, রেস্টটা যদি ঠিকঠাক হতো তাহলে এই হতো, বাট এখন রেস্ট ঠিকঠাক রাখতে হবে ভাই, অফকোর্স ফুল ফোকাস অন ক্যারিয়ার। ওকে, এটা হলো। এরপর আমি আমার কোচকে কল করি, যে লাইক অফকোর্স প্রত্যেক সেটে ভিডিও করে আমি কোচকে কল করছিলাম, ভিডিও বাড়াচ্ছিলাম, দেখো ঠিক হয়েছে নাকি। তো আমাকে বলো 195 নিতে। দেখো 190 মেরে এইটুকু আমি ফিল করেছিলাম 195 আমি মেরে দেবো ইজিলি। বাট পিআর ক্যালকুলেটর বলে একটা অ্যাপ হয়, সরি ইয়ে হয় স্যার, লাইক ওয়েবসাইট হয়, তোমরাও ট্রাই করতে পারো। তো ওখানে আমি যখন 190তে 4টে রেপিটেশন মারতাম, তো ক্যালকুলেট করতাম পিআর করতো, তো 210, 205 এরকম আমাকে ক্যালকুলেশন দেখাতো। তো লাগে কনফিডেন্স 200 কেজি উঠে যাবে, অফকোর্স উঠে যাবে, বাট অফকোর্স তো তুমি 200 কেজি মেরে নেবে। বাট ব্যাপারটা হচ্ছে কি, তোমার বডিও সাথ দেওয়া যায়, মানে অফকোর্স তুমি মেরে নিলে ইঞ্জুরি ফ্রি হয়ে মারতে হয়তো, লাইক কোনোভাবে মেরে দিলে হবে না। বাট ওকে, তো সেই ভুলটাই করেছিলাম। আই থিঙ্ক উইদিন 195 নেওয়া উচিত ছিল, আর 190 স্টপ করা উচিত ছিল। আর একটা প্রবলেম চলছিল, আমার ওয়েটটা 78এই স্টিক করেছিল, তো আমার ওয়াটার কাট স্টার্ট করে দিয়েছিলাম। ওই অবস্থায় আমি ওয়াটার কাট করতে করতে লাইক প্র্যাকটিস করছি। এটা সবথেকে বড় ভুল। যারা ভিডিওটা দেখছো, পাওয়ারলিফটিং খেলবে ইন ফিউচার, অনলি পাওয়ারলিফটিং খেলে তাদের জন্য বলছি, যদি ওয়েট তোমাদের কমানোর গোল থাকে কম্পিটিশনের আগে, তাহলে 1 উইক আগে থেকে কমাও। অফকোর্স সবাই এটাই করো, 3-4 দিন আগে তো অনেকেই করে ওয়াটার কাট আর গাট কাট সামথিং দিয়ে করে, যাই করো তোমরা। বাট তোমাদের ফোকাস রাখতে হবে কম্পিটিশনে 1 উইক আগে যেন পিআর চেক না হয়। যদি প্র্যাকটিসই করতে হয় 70-80% এমন একটা ওয়েট যেখানে তুমি প্র্যাকটিস করতে পারো 3 দিন জাস্ট, ওটাই আমি করেছি, প্ল্যান ছিল। বা তোমাদের এরকম রাখতে হবে, ধরো তোমরা ফার্স্ট অ্যাটেম্প যেটা দেবে সেই অ্যাটেম্পটা জাস্ট একবার ট্রাই করা, এটা করতে পারো। আমার পার্সোনাল ওপিনিয়ন, এক্সপিরিয়েন্স আমি এটা বলতে পারি। তো ওকে, শিখলাম। স্টেট একটা গেম আমি মিস করে গেলাম ভাই, 1 তারিখে গেমটা ছিল, আমি খেলিনি 1 ডিসেম্বর, খুব আশা করেছিলাম ভাই। তো রেজিস্ট্রেশন ফিজ দেওয়া, রুম ভাড়া সবই হয়েছিলো, ট্রেনের টিকিটও হয়ে গেছিলো রিজার্ভেশন। তো লাস্ট মোমেন্টে আমার কোচ মানা করে। তো 200 কেজি ভিডিওটা দেখো, তারপরে বলি। তো ভাই যে কোনো 200 কেজি মেনে নিয়েছে, ডেপ ঠিকঠাক ছিল, আর ওটার সময় স্ট্রাগল ছিল, দ্যাটস ওয়াই আমার রেস্টের চাপ পড়ে। লাইক আমাদের কি স্কোয়াট মারার সময় কি আমাদের বারটা তো পিছনে পড়ার চেষ্টা করে, আমরা হাতের জোরে রাখার চেষ্টা করি। রেজিস্টার্ড করে আছে, দেখবো পলিপটা রেজিস্টার্ড অবশ্যই করে, রেজিস্টার করেছে বলে এটা ঠিক ছিল, ঠিক আছে। বাট এইটা তো ইয়ে করছে, তাই এর জন্য আমার এখানে জয়েন্টে লেগে যায়, তাই এই জায়গাটায় এলবোর এই জায়গায় করে জয়েন্টে পেন, তো এইটা আমি ইউজ করছিলাম। তো রিল্যাক্স, এখন ঠিকঠাক আছে। জিমে একটা ডাক্তার ছিল সোহেলদা, থ্যাংক ইউ তোমাকে, তুমি যদি ভিডিওটা দেখো, তোমার জন্য আমি এটা রিকভার করতে পেরেছি। অফকোর্স আমার কোচ স্যান্তনদা, রিজুদা এরা হেল্পফুল করেছে। তো এটা অনেকটা ঠিক। আর কী হয়েছিল আমার, কারণ সেদিন আমি বুঝতে পারছিলাম না, শুতে যাচ্ছি ইয়ে করছি, পায়ে লাইক বিশালই ব্যথা। ওই ভিডিও যখন কমপ্লিট করলাম কিছু হলো না, 1 মিনিট পর আমি কী হলো, একটু জিমে তাড়া ছিল, তো আমি প্লেটগুলো সব খুলতে লাগলাম, তারপরে ডবল স্টার্ট। আই থিঙ্ক তখন নি স্লিপটা যদি আমি খুলতাম বেটার হতো, আর নি স্লিপটা টু মাচ টাইট ছিল। একটা জিনিস হয়েছিল, আমি কিছুদিন আগে কাপ থেরাপি করেছিলাম, তো কাপসে আর হ্যামস্ট্রিংয়ে আমার লেফট সাইডে পাটা একটু ফটিক না টাইট হয়েছিল, তো দ্যাটস ওয়াই। আর এইটা একসাথে হলো, রেস্ট ছিল না, ওয়াটার কাট ছিল, তারপরে টু মাচ পুশ করা, দেন আর তার আগের দিন বেঞ্চ পিআর করেছিলাম, তো দ্যাটস ওয়াই সব একসাথে ইয়ে করে আমার পায়ে ইঞ্জুরি। এইটা নর্মাল, এটা ঠিক হয়েছে, যাই হোক। তো যাই হোক, তো কিছুদিন রেস্ট নিই। মঙ্গলবার হয়েছিল, বুধ বৃহস্পতি শুক্রবার রেস্ট নিই, লাইক হ্যাঁ মেবি আমার কম্পিটিশানটা ছিল রবিবারে, তো আমি প্ল্যান করেছিলাম শনিবার বেরোবো, রবিবার থাকবো, যাই হোক শনিবারে মানে বাড়ি থেকে বেরোবো, দেন রবিবারে থাকবো। তো আমার কোচ যে শুক্রবার আমি যে জিম থেকে আমি যে জিমটায় থাকি সেখান থেকে আমি ছুটি নিয়ে যেতাম, সো সে মতো গেলাম, সব বোঝাতে লাগছি আমার কোচ ফোন করলো, কেমন আছো, আমি এরকম অবস্থা, খেলো না, হার্ট ব্রেক ব্রো। যাই হোক, তো অনেক কিছু হলো, সবাই মানা করলো খেলিস না, লাইক রিজুদা, স্যান্তনদা, সোহেলদা, আমার যে ডক্টর, তো তারা মানা করলো। অফকোর্স শুনলাম, তো শুনলাম বলেই হয়তো ইঞ্জুরি ফ্রি আছি, আর যদি না শুনতাম তাহলে ভাই আরে 1-2 দিনও ঠিকঠাক বসতে পারছি না, এখন তাও ঠিকঠাক আছে। আমার এই 3-4 দিন পর আবার কম্পিটিশন আছে, যেটা তোমার ভিডিও দেখছো 12 তারিখে ভিডিও বানাচ্ছি, তো 14 তারিখে কম্পিটিশন আছে, তো আশা করি খেলছি আমি, ঠিক আছে। কালকে স্কোয়াড সেশনটা লিখি, আরেকটা স্কোয়াড সেশন করবো, সেটা আমরা ভিডিও বানাবো না অবশ্যই।
আচ্ছা ডেড লিভার বেঞ্চ মারলাম, ঠিকঠাক গেছে, বলবো না কিরকম কী। তো এরকম ভাই ইঞ্জুরি হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, ভাই আস্তে আস্তে সব হারাতে থাকলাম, কাছের মানুষ। ওকে ছাড়ো। তো শনিবারে কি জিনিস হয়, শনি রবি সব, মঙ্গলবারে সব শেষ। লাইক ইঞ্জুরিটার জন্য আমি অনেক মানুষ চিনতে পারলাম, লাইক আমার ইঞ্জুরির জন্য অনেক কিছু আমার হাত থেকে চলে গেল। কী বলবো ভাই, মেন কথা হচ্ছে দিল টুটকে একটাই কথা, যাই হোক কথা ইয়ে বলো না। ওটার জন্য লাইক রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার সারাদিন না খেয়েছিলাম। আরে ভাই ভালো লাগছে না, একে তো জিম হচ্ছে না, তারপরে এইসব। ওকে, তবে আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হচ্ছে, মায়ের শরীর খারাপ, তো এই সব কিছু একসাথে ম্যানেজ করা যায় না। তুমি যখন আই থিঙ্ক রিলেট করতে পারছো, ভাই বহুত টাফ হয় সব কিছু একসাথে ম্যানেজ করা। এগুলো আমার সাথে হলো। দেন হয়তো বাড়ির জন্য ইয়ে হয়, অনেক কিছু ব্যাপার আছে, একটা লাইক অনেক কিছু করছি, একটা কোর্স করছি সার্টিফিকেশন এক ফিটনেস ইন্ডাস্ট্রিতে, আমি আরও কেরিয়ার বানাতে চাই। তো আস্তে ভিডিও দেখতে হবে তোমরা, চাপ নেই। তো এটাই ভাই, একটা কথা বলবো, ইঞ্জুরি আমার সব কেড়ে নিল ভাই, সব কেড়ে নিল। ডিপ্রেস ছিলাম, কম্পিটিশন খেলতে পারিনি ভাই, দুটো কম্পিটিশন আছে, আই ডোন্ট নো, ন্যাশনাল খেলতে হবে ভাই। তো এটাই। অফকোর্স ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। এটাই বলবো, সব কিছু ভালো হয় তার আগে সব কিছু খারাপ হয়। আই ডোন্ট নো আমার সাথে কেন খারাপ হচ্ছে, লাইক কেন আমি জানি না কার সাথে কী খারাপ করছে। অফকোর্স মেবি খারাপ করেছে, তার জন্য এইসব হচ্ছে। বাট ইয়া, একটাই কথা বলার, যারা আমার সাথে খারাপ করেছে বিন্দাস থাকো, আমি কাউকে কিছু, যারা আমার সাথে খারাপ হয়েছে আমি কাউকে কিছু বলছি না। লাইক অফকোর্স এটা আমার দোষ, লাইক কারণ আমার লাইফটাই খারাপ, যে মানে লোকে আমার সাথে খারাপই করবে, আর কিছু বলছি না। ওকে ভাই, নয়নদা একটা দাদা, লাইক আই নো তুমি প্রত্যেক ভিডিও শেষ অবধি দেখো, থ্যাংক ইউ। একটাই কথা বলবো, লাইক আমার যখনই কোনো প্রবলেম হয় না, আমি নয়নদাকে কল করি, যে নয়নদা অ্যাথলিট আর আমার মধ্যে সিচুয়েশন আছে, তো বুঝতে পারি সব কিছু। তো লাইক বেল্ট, যখন আমার এসবিডি বেল্ট হয়নি তখন আমি নয়নদাকে ফোন করেছিলাম, বুঝিয়েছিল। যাই হোক, দেন কিছু আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছিল, সেটাও বলেছিলাম। তো লাইক নয়নদা একটু সাপোর্টিভ, একটা অ্যাথলিট মাইন্ডসেটে ঠিকঠাক বোঝায়। তো থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কম্পিটিশনের নয়নদা, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কম্পিটিশনের ভিডিওতে। ওকে, তো ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর বাই দ্য প্লিজ গাইজ, যদি তোমার পসিবল হয় ইনস্টাগ্রামে ফলোটা করে রেখো, ফলো অ্যান্ড লাইক। তো একটু সাপোর্টের দরকার, আমি একটু সিরিয়াস হতে চাইছি। আচ্ছা।